আবেগ আপ্লুত হয়ে পড়েছেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু। গুলশান থানায় গিয়ে তার সঙ্গে দেখা করে এসে কথা জানিয়েছেন অভিনেতা আশরাফুল আলম। অভিনেতার সঙ্গে কথা বলার সময় নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে গিয়েও পারেননি নির্মাতা রিঙ্কু। অন্যদিকে নির্মাতা চাচা দাবি করেছেন রিঙ্কু সাবেক ছাত্রলীগের সহসভাপতি হওয়ায় শত্রুতা করে কেউ ধরিয়ে দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ। নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কুকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। তাকে গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার রিঙ্কু ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। মঙ্গলবার গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি জানান, রিঙ্কুর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে সোমবার রাতে গুলশান এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে রিঙ্কুকে আটক করে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে নির্মাতা রিঙ্কুর চাচা গণমাধ্যমকে বলেন, রাজনৈতিক মামলায় রিঙ্কুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একসময় রিঙ্কু মহানগর ছাত্রলীগের সহ সভাপতি ছিল। মূলত সেই সূত্রে শত্রুতা করে কেউ ধরিয়ে দিয়েছে। আটকের খবর পেয়ে অভিনেতা আশরাফুল আলম গুলশান থানায় গিয়ে কথা বলেন রিঙ্কুর সঙ্গে। তিনি জানান, মানসিকভাবে রিঙ্কু যথেষ্ট শক্ত আছেন। তবে বারবার রিঙ্কু বলছিলেন, আমি তো দেশের কিংবা ব্যক্তিগতভাবে কারো কোনো ক্ষতি করিনি, এমনকি ছাত্র আন্দোলনের বিপক্ষে একটি কথাও বলিনি, তাহলে আমি এখানে কেন? অভিনেতা আশরাফুল আরও জানান, কথাগুলো বলার সময় রিঙ্কু নিজের আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করছিলেন, তবে পারেননি। বেশ কয়েক বছর ধরে নিয়মিত নাটক নির্মাণ করে চলেছেন রিঙ্কু। নির্মাতার বেশিরভাগ নাটকই দর্শকের পছন্দের তালিকায়। রিঙ্কু নির্মিত উল্লেখযোগ্য নাটকগুলো হলো বোধ, রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, কাটুস, অতিরিক্ত, নোঙর, রিক্সা গার্ল ইত্যাদি। নাটক নির্মাণ করে বেশ কিছু পুরস্কারও পেয়েছিলেন তিনি। শিবলি আহমেদ, কালবেলা।